এভরিওয়ান, আজ আমি আপনাদের দেখাবো বিসি উদ্যোক্তা মেলা 2025 বরিশাল। এটি অনুষ্ঠিত হবে 17 থেকে 26 জানুয়ারি পর্যন্ত। তো আমরা কি করলাম, সোমবার দিন আমার মেয়ে জামা নিয়ে বসে আছে, সে ঘুরতে যাবে, এজন্য জামা নিয়ে সে এদিক ওদিক করতেছে, আমাকে জামা পরাই দিতে বলতেছে। আর এদিকে হলো তার বাবা আর ভাই শুয়ে শুয়ে আছে। আমি বলতেছি রেডি হো না, সে বলতেছে তুমি রেডি হয়ে আমাকে ডেকে নিও। তারপর আমরা লাস্ট পর্যন্ত মেলায় আসলাম। মেলায় ঢুকে দেখলাম যে এখানে অনেক ধরনের মাটির জিনিসপত্র আছে। তারপর হাঁটতে হাঁটতে সামনের দিকে আমরা হাঁটতেছি, দেখি কি আছে এটা। তারপর এখানে দেখলাম যে বাচ্চাদের খেলনা সামগ্রী আছে। তারপর অন্যদিকে ক্যামেরা ঘুরিয়ে দেখলাম, আপনাদের দেখাচ্ছি এখানে কি কি আছে না আছে। বেশিরভাগই আপনি বাচ্চাদের খেলনা আইটেমই পাবেন। ও মা, এখানে আবার দেখি যে ঝোলাঝুলির ব্যবস্থা আছে, এখানে নৌকাও রেখেছে, বিভিন্ন ধরনের রাইডস আছে, আপনি ইচ্ছে করে এখানে বিনোদন করতে পারবেন। তারপর আমরা হাঁটতে হাঁটতে সামনে গেলাম, দেখি কি আছে। বিভিন্ন দিকে ক্যামেরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলাম, আপনাদেরও দেখাচ্ছি। এখানেও বাচ্চা খেলনা সামগ্রী, এখানে কাঠের জিনিসপত্র রাখা আছে, বিভিন্ন ধরনের ব্যাগ শোপিস এগুলো পাবেন। এখানে মেয়েদের পার্স আছে, বিভিন্ন ধরনের ব্যাগ আছে, আপনি ইচ্ছে করলে পছন্দ মতো কিনতে পারবেন। তো এখানে আছে বাচ্চাদের খেলনা সামগ্রী। তারপর হাঁটতে হাঁটতে আমরা সামনের দিকে হাঁটতে যাই। এদিকে আমার মেয়ে তো নাচতেছে, গান শুনে, বক্সে গান হচ্ছে, সে মিউজিকের তালে শুনে নাচতেছে। আপনাদের কোনো প্রিয় মানুষ থাকলে তাকে মিষ্টি পানও খাওয়াতে পারবেন, তারও ব্যবস্থা আছে। এখানেও বাচ্চাদের খেলনা সামগ্রী, তারপর এখানেও বাচ্চাদের খেলনা সামগ্রী, মানে বেশিরভাগই বাচ্চাদের আইটেম, মানে বাচ্চা খুশি মানে সব খুশি। এখানে চুড়ি, লেস, ফিতা সব আছে। তো হাঁটতে হাঁটতে আমার ছেলে বলতেছে যে তুমি শুধু মেলার বাহিরেই থাকবা, তুমি কি ভিতরে যাবে না? আমি বললাম আচ্ছা সত্যি তো। তারপর আমরা মেলার ভিতরের দিকে যাওয়ার চেষ্টা করলাম, মেলার বাইরে ঘুরলাম না, আমরা পরে আবার বাইরে ঘুরতে আসবো। মেলার ভিতরে যাওয়ার সময় দেখলাম বেলুন সবাই উড়াচ্ছে। আমার মেয়ে তো বেলুনের দিকে তাকাই আছে। এই আমরা গেট দিয়ে এখন ঢুকবো, ঢুকে ভিতরে যাব। ভিতরে গিয়ে তো দেখি মানুষ আর মানুষ। আমরা 4টার সময় এসেও মানে পা ফেলার মতো জায়গা পাইনি, এত মানুষ। তো ধাক্কাধাক্কি করে স্টলের সামনে যাই, আবার ধাক্কা চলে পিছনে চলে আসি, এই অবস্থা, মানে মানুষের শেষ নাই। আপনাদের তারপর দেখানোর চেষ্টা করব যে এখানে কি আছে না আছে। তো আমরা স্টলের কাছাকাছি গিয়েছি, এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্রই আছে, মেয়েদের পার্স ব্যাগ। তারপর এখানে দেখলাম যে এখানে মেয়েদের 3 পিস, মানে মেয়েদের সামগ্রী আছে। এখানে আপনাদের বিভিন্ন ধরনের শোপিস পাবেন, তারপর ফুল পাবেন, বিভিন্ন ধরনের মানে ফুলের শোপিস এগুলো পাবেন। তারপর সামনে হাঁটতেছি কিন্তু মানুষের জন্য তো হাঁটা যায় না। এখানে আপনি মেলায় শুধু মহিলাদের জন্যই কোনো কিছু রাখা হয়েছে তা না, পুরুষদের জন্য ব্যবস্থা আছে। এখানে ব্লেজারের ব্যবস্থা করা হয়েছে, 1500 টাকা করে ব্লেজার কিনতে দেখলাম এখানে একটা লুকিং গ্লাস আছে। আমি বললাম যে বিনা টাকার লুকিং গ্লাসটা দেখে নিই। তারপর আমি গিয়ে লুকিং গ্লাসের সামনে গিয়ে একটু ভিডিও করছিলাম। তারপর সামনে দেখি যে এখানে বাচ্চাদের খেলনা সামগ্রী রয়েছে, অনেক কিছুই আছে, পুতুল আছে এখানে। তো আমি প্রাইস জিজ্ঞেস করি নাই, আমার কাছে খুবই ভালো লাগছে, মেয়ের পুতুল আছে এই জন্য জিজ্ঞেস করি নাই। সামনে হাঁটতে হাঁটতে বিভিন্ন ধরনের স্টলে দেখেছি, আপনারাও দেখতে পাচ্ছেন। এখানে শার্ট বিক্রি করা হয় 450 টাকা করে পুরুষদের। তারপর এখানে মহিলাদের জিনিসপত্র আছে। হাঁটতে হাঁটতে সামনের দিকে গেলাম, সামনের দিকে যাওয়ার পর মানে এখানে দেখলাম মহিলাদের জিনিসপত্র। ওমা, এখানে দিয়ে চশমাও বিক্রি করে, এখানে সানগ্লাস পাবেন, বাচ্চাদের বড়দের সবার সানগ্লাস পাবেন। তা হাঁটতে হাঁটতে দেখি যে এখানে গানের ব্যবস্থা আছে, বিনোদনের ব্যবস্থা আছে। ওই স্টেজে উঠে দেখি যে অনেক বাচ্চারা নাচানাচি কোদাকুদি করতেছে। হাঁটতে হাঁটতে সামনের দিকে গিয়ে দেখি যে আমার হাজবেন্ড একটি শাল নিয়ে নাড়াচাড়া করতেছে, চাদর নিয়ে। বললাম যে তুমি কিনবা? সে বলে না, একটু নেড়ে চেড়ে দেখলাম, দেখতে কি সমস্যা আছে। তারপর আবার সামনের দিকে হাঁটা শুরু করছে, হাঁটো তাহলে, না কিনলে তো ওদিকে হাঁটো, ওদিকে দেখি স্টল কীরকম আছে। হাঁটাহাঁটি করতে করতে অনেক খিদে লাগছে, এখন দেখি আমরা খাবার দোকানের সামনে এসে গেছি। এখানে অনেক ধরনের পিঠার আয়োজন করা হয়েছে। তারপর আমরা স্টলের সামনে তো ঢুকবো, কিন্তু ব্যবস্থা নেই, মানুষের এরকম ভিড় যে স্টলের সামনে ঢোকারই উপায় নাই। তারপর ধাক্কাধাক্কি করে আমরা স্টলের সামনে গিয়েছিলাম, গিয়ে দেখি এখানে বিভিন্ন ধরনের পিঠা রয়েছে, কিন্তু আমার হাজব্যান্ডের মানে প্রাইস পছন্দ হয় না, সে অন্যদিকে চলে গেছে। এখানে আমরা দূর থেকে দেখতেছি যে অনেক ছেলে মেয়ে ওই স্টেজে বসে নাচানাচি করতেছে, তারা গানের সাথে সাথে নাচতেছে, মানে বাচ্চাদের আনন্দটাই অন্যরকম। তো
তো আমার মেয়ে বলতেছে যে ওরাই শুধু নাচবে, মা আমার ছেড়ে দাও, আমি একটু নাচানাচি করি। সেও তারপর বাদ্য তালে তালে নাচানাচি শুরু করে দিয়েছে। এ দেখেন আমার মেয়ে নাচতেছে, মানে ওরা নাচতেছে এজন্য ও নাচতেছে। নাচতে নাচতে দেখেছে আমার হাজব্যান্ডের খুঁজে পাচ্ছি না। তারপর ক্যামেরা দেখতেছি সে একটা পিঠা দোকানের সামনে দাঁড়াই আছে, মানে পিঠায় তারে আঁকড়াই ধরছে। তারপর আমি জিজ্ঞেস করি কি এখানে কি তুমি পিঠা খাবা? সে বলতেছে না পিঠা খাবো না, ওইখানে রসা পিঠা দেখছি, চলো ওইখানে গিয়ে রসা পিঠা খাই। তারপর ঢুকলাম, ঢুকে গিয়ে দেখি ও মা পিঠার যে দাম, তার মানে খাওয়ার রুচি চলে গেছে। পিঠার দাম অনেক, প্রচুর দাম। আপনি এক পিস পিঠা, এই যে ক্ষীর পাটিসাপটা পিঠা 40 টাকা এক পিস। আমরা তো ক্ষীর পাটিসাপটা পিঠা খেলাম লাস্ট পর্যন্ত, ওটি আমার হাজব্যান্ড কিনে নিল। তারপর দেখতেছি বাবা ছেলে আর মেয়ে মজা করে খাচ্ছে খাচ্ছে তো খাচ্ছে, আমার ছেলেও খাচ্ছে, আমার হাজব্যান্ডও খাচ্ছে। তারপর আমাকেও একটু খাওয়াই দিল। আমি আলাদা করে কিনে নেই, কেন এত পিঠার দাম, এক পিস পিঠা 40 টাকা করে যদি খাওয়া লাগে। তারপর আমার ছেলেকে জিজ্ঞেস করলাম, আমার মেয়েকে, আমার বাবা আমার মেয়েকে জিজ্ঞেস করলাম যে তোমার পিঠা কেমন লাগলো? সে কোনো উত্তর দিচ্ছে না, বারবার জিজ্ঞেস করতে, সে বলতে শুধু খা খা, মানে সে কিছু খেতে চাইলে খা খা করে। আমার ছেলেকে জিজ্ঞেস করলাম যে পিঠা কেমন লাগলো, সে লজ্জা কিছু বলতেই পারলো না। আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে পিঠা কেমন লাগলো, সে উত্তরে বললো যদি বাসায় যদি কোনো মহিলা মানুষ পিঠা না বানায়, বউ না বানাইলে অন্য মানুষের পিঠাই খাইতে হয়। এটা কোনো কথা বলেন? আমি কি বাসায় কিছু করি না? তো এটা ফান করছে, এটা কোনো ব্যাপার না। তো আমি সামনের দিকে হাঁটতে হাঁটতে, খাওয়ার পর সামনের দিকে হাঁটতে হাঁটতে গেলাম, দেখলাম আর কি কি আছে এখানে। এখানে বিভিন্ন ধরনের শোপিস কিনতে পাবেন, কাঠের শোপিস আছে, তারপর এখানে আছে মেডেল আছে, বিভিন্ন ধরনের শোপিস, মানে মেলায় বিভিন্ন ধরনের আয়োজন করা হয়েছে, তার কোনো কমতি নেই। তারপর হাঁটতে 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 মানুষের ধাক্কাধাক্কি ঠেলাঠেলিতে আমরা সামনে যাচ্ছি। যাওয়ার পর দেখি এখানে ফুলের মেলা, ওমা আমার পছন্দের স্টলটা এখানে পড়ে আছে। তারপর দেখি যে ফুলের শেষ নেই, দরাদরি করে দেখি ওরে মা এত দাম। তা আপনি দেয়ালে যে টানানো যে ফুলগুলো, ওগুলো হচ্ছে 350 টাকা করে। তারপর লম্বা ফুলদানিগুলো, ওগুলো হচ্ছে 750 টাকা করে। এখন আমার মেয়ে বলতেছে তোমার শুধু ঘুরে করবে, আমাকে একটু নাচতে দাও। তারপর সে কী করছে, আবার বাদ্যে তালতে নাচানাচি শুরু করছে। সে কিছুক্ষণ নাচানাচি করতেছে, তারপর বেটা নাচবি আনে, চল আমরা এখন ওদিকে যাই, সন্ধ্যা হয়ে গেছে। তারপর সারা দিকে ভিডিও করলাম, লাইটিং, মানে সন্ধ্যাকালের ভিডিওগুলো ক্যামেরায় বন্দি করলাম। করার পর এখানে আপনি যে শুধু এখানে আপনার আরও বিভিন্ন ধরনের একটি স্টল আছে, খাবারের আয়োজন করা হয়েছে, বিভিন্ন ধরনের শুকনো খাবারের এখানে আয়োজন করা হয়েছে প্যাকেটজাত। আপনি এখানে এসে, মানে এটা হচ্ছে গেটের প্রথমেই পাবেন, এই স্টলটা গেটের প্রথমেই পাবেন। আমরা যখন বের হয়েছি তখন এটি আমরা ভিডিও করে দেখেছি। তারপর আমরা মেলার বাহিরে চলে এসেছি, যে কারণ সেই সময় আমরা মেলার বাইরে তেমন একটা ঘোরা হয়নি, এজন্য মেলার বাইরে চলে এসে আপনাদের দেখাচ্ছি এখানে কি কি পাওয়া যাবে কি পাওয়া যাবে না। এখানে আবার ঘূর্ণিপাকের ব্যবস্থা আছে। আমার ছেলে তো ওদিকে তাকায় রয়েছে, সে মানে ওদিকে তাকায় দেখতেছে কিভাবে ঘুরতেছে নাগরদোলা। আমি একবার নাগরদোলা উঠছিলাম, কিন্তু ভয়ে আমি, আমার হাজব্যান্ড মানে কাঁপাকাঁপি হয়ে গেছিলো, কিন্তু আমার ছেলে কিন্তু ভয় পায়নি। তারপর হাঁটতে হাঁটতে দেখি যে এখানেও বাইরে মেয়েদের পার্স ব্যাগের ব্যবস্থা আছে, সুন্দর সুন্দর 150 টাকা করে শুরু করে সুন্দর সুন্দর পার্স ব্যাগ পাবেন। তারপর সামনের দিকে হাঁটতেছি, মানে হাঁটতে শেষ। মেলা এত বড় যে মানে হাইটে আপনি শেষ করতে পারবেন না, মানে অনেক কিছু আয়োজন করা হয়েছে। তারপর লাস্ট পর্যন্ত আসলাম আমাদের ফুলের বাগানে, এখানে অনেক ধরনের ফুলের টব পাওয়া যাবে। তো আপনাদের যদি এই ভিডিওটা খুব ভালো লাগে, আপনারা অবশ্যই আমাদের বরিশালে মেলায় ঘুরতে আসবেন। আমাদের মেলা শেষ হবে 26 তারিখ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।